হাসিনাকে নিয়ে এসেছিল যে বিমান, সেই বিমান ছেড়ে গিয়েছে, সেখানকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল ৯টা নাগাদ হিন্ডন থেকে উড়ে যায় এই বিমান। সূত্রে খবর, শেখ হাসিনা সেই বিমানে ছিলেন না। দিল্লিতে নিরাপদ আশ্রয় রয়েছেন শেখ হাসিনা, এমনটাই সূত্র বলছে। আজ সকাল 9টা নাগাদ হিন্ডন থেকে ওড়ে বাংলাদেশের বিমান, যেই বিমানে করে গতকাল তিনি এসেছিলেন ভারতে, সেই বিমান সকাল 9টায় উড়ে যায়, কিন্তু সেই বিমানে ছিলেন না শেখ হাসিনা। আমরা কথা বলবো রাজীবের সঙ্গে, আমরা যোগাযোগ করবো, তবে তার আগে আরও একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিমানে শেখ হাসিনা তিনি ছিলেন না, এমনটাই সূত্র বলছে। সেক্ষেত্রে তাহলে দিল্লিতেই নিরাপদ আশ্রয়ে তিনি আছেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আজ সকাল 9টা নাগাদ হিন্ডন থেকে উড়ে যায় বাংলাদেশের বিমান, এবং সেই হিন্ডন এয়ারবেসের ছবি আপনাদের সামনে রাখছে। আচ্ছা, সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, হিন্ডন এয়ারবেস থেকে অর্থাৎ গাজিয়াবাদ থেকে দিল্লিতে আনা হয়েছে শেখ হাসিনাকে, এমনই খবর পাওয়া যাচ্ছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রাজীব, শেখ হাসিনাকে দিল্লিতে আনা হয়েছে গাজিয়াবাদ থেকে, তুমি সেটা বলছিলেও, একটু জানবো যে ঠিক কি তথ্য উঠে আসছে এই নিয়ে। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে এক্সক্লুসিভ খবর এবং সব থেকে বড় খবর যেটি আমাদের কাছে এসে পৌঁছেছে সরকারি সূত্র, তা হলো বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আপাতত আশ্রয় দিয়েছে, এবং হিন্ডন এয়ারবেসে, যেখানে বাংলাদেশের বায়ুসেনার বিমান C-130J, যে বিমানে করে গতকাল হাসিনা এসে পৌঁছেছিলেন হিন্ডনে, সেই হিন্ডন এয়ারবেস থেকে তাকে গতকাল রাতে দিল্লির একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই নিরাপদ জায়গায় তাকে রাখা হয়েছে, এবং অবশ্যই সেটি গোপন রাখা হয়েছে। আমি তোমাকে কেন বারবার দিল্লি বলছি সেটাও জানিয়ে রাখি, তার কারণ হিন্ডন এয়ারবেসটি কিন্তু উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, যেটি নয়ডা থেকে বেশ কিছুটা দূরে। সেই জায়গা থেকে তাকে দিল্লিতে, যেটি দেশের রাজধানী, সেই জায়গায় তাকে আনা হয়েছে, একটি নিরাপদ আশ্রয়ে গোপন জায়গায় রাখা হয়েছে। তার সুরক্ষা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে তার অবস্থান, তাকে কোথায় রাখা হয়েছে, ভারত সরকার সেটি গোপন রাখছে, এবং যতক্ষণ পর্যন্ত তিনি ওই দেশে থাকতে চাইছেন ততক্ষণ তাকে রাখা হচ্ছে। তার কারণ এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। তিনি ব্রিটেনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, ব্রিটেনের কাছ থেকে তিনি ভেবেছিলেন তিনি আশ্রয় পাবেন, কিন্তু ব্রিটেন এখনো পর্যন্ত তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেখায়নি। আর সেই কারণেই কিন্তু তিনি অপেক্ষা করছিলেন। গতকাল রাতে তাকে ভারত সরকার একটি নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়েছে, এবং যতক্ষণ না পর্যন্ত তিনি নিরাপদ আশ্রয়ে, যতক্ষণ না পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক আশ্রয় অন্য কোনো দেশে পাচ্ছেন, ততক্ষণ তাকে ভারতেই রাখা হবে, এবং দিল্লিতেই তাকে সেই গোপন জায়গায় রাখা হবে, এমনটাই সূত্র মারফত খবর আসছে। অর্থাৎ ভারতেই রাজনৈতিক আশ্রয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে ব্রিটেনে যেতে চাইলেও এখনো অবধি যেহেতু ব্রিটেনের তরফে সবুজ সংকেত পাওয়া যায়নি, তাই আপাতত ভারতেই, এদেশেই রাজনৈতিক আশ্রয় শেখ হাসিনা। রাজীব, না দেখো, রাজনৈতিক আশ্রয় ভারতে এই কথাটা বলার এখনই যাবে না, তার কারণ আশ্রয় ভারত দিচ্ছে না। ভারত তাকে মূলত একটা সেফ প্যাসেজ দিতে চাইছে, যাতে শেখ হাসিনা তিনি চলে যান, তিনি এই দেশ ছেড়ে অন্য দেশে যেতে পারেন, যাতে কোনো সমস্যা না হয়। মূলত সেই দিক মাথায় রেখেই তাকে একটা সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে, এবং প্যাসেজ দেওয়ার কারণেই কিন্তু আজকে তাকে, গতকাল তাকে হিন্ডন এয়ারবেসে আনা এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া প্রক্রিয়া শুরু হয়। এবং কিন্তু ব্রিটেন যেহেতু গ্রিন সিগন্যাল দেয়নি, ব্রিটেন যেহেতু তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি, তাই ভারত আপাতত তাকে কিন্তু ভারতেই রাখছে এবং দিল্লিতেই রাখছে। ভারত মনে করছে, যেহেতু শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিনের ভারতের সম্পর্ক রয়েছে, বাংলাদেশের ইতিহাস যদি দেখা যায় তাহলে ভারত চিরকালই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, সর্বতোভাবে সহযোগিতা করেছে, এবং একটি বড় দেশ হিসেবে, দায়িত্ববান একটি দেশ হিসেবে সব রকম ভাবে সাহায্য করেছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। যতটুকু রাজনৈতিকভাবে সম্ভব, যতটুকু প্রতিবেশী দেশ হিসেবে সম্ভব, ততটুকুই সাহায্য করা হয়েছে। এবং সেই জায়গার, সেই নিরিখেই কিন্তু শেখ হাসিনা তিনি যখন ভারতের মাটিতে পা রেখে অন্য দেশে যেতে চেয়েছেন, তাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত যেহেতু অন্য দেশ থেকে তার রাজনৈতিক আশ্রয় ছাড়পত্র আসেনি, তাই আপাতত তিনি দিল্লিতে থাকছেন। এই তার দিল্লিতে থাকাকে কিন্তু রাজনৈতিক আশ্রয় বলা যাবে না এখনো পর্যন্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।